আসসালামু আলাইকুম। সিভিল স্কিল ল্যাব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আজকে আমরা শিখব AutoCAD 2022 কিভাবে ইনস্টল দিতে হয়। তো এর জন্য প্রথমে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে এই সফটওয়্যার ডাউনলোড লিংকটা দিয়ে দিব। তো এই সফটওয়্যার একটা বিশেষত্ব হচ্ছে এটা প্রি-অ্যাক্টিভেটেড সফটওয়্যার। এটা ক্র্যাক বা প্যাচ করার কোনো ঝামেলা নেই। আপনারা এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আমার দেখানো প্রসেস অনুযায়ী ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা এই সফটওয়্যারে কাজ করতে পারবেন। তো আমরা আর কথা বাড়াবো না, আমরা কাজে চলে যাই। তো এখান থেকে আপনাদের আমি যে লিঙ্কটা দেবো এরকম দেখতে পাবেন। এখানে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড এনিওয়ে ক্লিক করার পরে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখেন আমাদের ডাউনলোড হচ্ছে। একটু সময় লাগবে, কিন্তু এই সফটওয়্যারটা হচ্ছে 2 জিবির একটা সফটওয়্যার। তো আমার কাছে সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, এজন্য আমি এখন আর ডাউনলোড করব না। আমি এর পরের প্রসেসগুলো আপনাদের দেখাবো। এটা আমি পজ করে রাখলাম। চলে যাচ্ছি পরের স্টেপে। দেখুন এখানে আমার সফটওয়্যারটা ওপেন করা আচ্ছা, সফটওয়্যারটা আমার এখানে ডাউনলোড করা আছে। যাই হোক, এই সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করব। তো এটা একটা জিপ করা বা রার করা একটা ফাইল, মানে কম্প্রেস করা আরকি। যাই হোক, এরপরে আমরা এটা কম্প্রেস করা যে ফাইলগুলো আছে এগুলো আমরা বের করে নিব। এখানে আমাদের একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে আবার ৩ টা ফাইল আছে। তো যাই হোক, এটা আমরা বের করে রাখছি। এরকম আমাদের এরকম হয়েছে। এই ফোল্ডারের ভিতরে ৩ টা ফাইল আছে। তো এটা আবার এক্সট্রাক্ট করা লাগবে। এটা এক্সট্রাক্ট করার জন্য আমাদের যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে WinRAR। WinRAR, WinZip হইতে পারে। যাই হোক, যেকোনো একটা সফটওয়্যার হলেই হবে। তো আমি আপনাদের এই সফটওয়্যারটাও লিংক দিয়ে দেব। এরপর আমরা এই ফাইলটা এক্সট্রাক্ট করব। এখানে এক্সট্রাক্ট করার জন্য আমরা কি করব? মানে ফাইলে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখান থেকে আমরা শো মোর অপশন যাব। এখান থেকে আমরা WinRAR যাব। WinRAR থেকে এক্সট্রাক্ট টু অটোডেস্ক AutoCAD 2022 এটা দেব। এটা দিলে কি হবে? আমাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। আর যদি আমরা এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট ফাইলস দেই, এগুলো দিলে আমাদের এই ফোল্ডারের মধ্যে এক্সট্রাক্ট হবে। যেটা একটা ঝামেলাপূর্ণ। আমরা এক্সট্রাক্ট টু অটোডেস্ক AutoCAD 2022 দিব। এখানে ক্লিক করার পরে আমাদের এক্সট্রাকশন শুরু হবে। তো দেখতে পাচ্ছেন। আপাতত আমি ভিডিও পজ করতেছি। এক্সট্রাক্ট হয়ে গেলে আমি আবার এখানে চলে আসবো, স্ক্রিন চলে আসবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমাদের এখানে যে ৩ পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ৩টা পার্ট আমরা এক্সট্রাক্ট দেওয়ার পরে আমাদের একটা ফোল্ডারে এসে ফাইলগুলো জমা হয়েছে। এই একটা ফোল্ডারে আমাদের AutoCAD এর সবগুলো ফাইল জমা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেট ইন এবং সেট রু, মানে সেটআপ ইংলিশ আর হচ্ছে সেটআপ রুশ, মানে এটা হচ্ছে রাশিয়ান ভাষা ইনস্টল হবে, এটা হচ্ছে ইংলিশ ভাষার ইনস্টল হবে। তো আমরা তো রাশিয়ান ভাষা বুঝি না, তো আমরা যেহেতু ইংলিশ বুঝি এই জন্য আমরা সেট ইন, আমার দেখানো যেখানে আমার কার্সরটা যেখানে আছে সেই ফাইলটাতে আমরা ডাবল ক্লিক করব। এখন থেকে আমরা জাস্ট ইনস্টলেশনের প্রক্রিয়াটা আমাদের শুরু হবে। এখন আমরা ইনস্টল শুরু করব। যে সেট ইন যেটা লেখা আছে, দেখুন আমার মাউসটা যেখানে আছে, তো এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের ইনস্টলেশন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। দেখেন এখানে কি আসছে? প্রিপারিং ফর ইনস্টলেশন, মানে ইনস্টলেশনের জন্য প্রিপার হচ্ছে। উইন্ডোটা আমরা মিনিমাইজ করে রাখি। তো এখন আমরা এখানে ইয়েস এ ক্লিক করব। নোতে ক্লিক করব না, আমরা ইয়েস এ ক্লিক করব। ইয়েস ক্লিক করার পর আমাদের প্রিপারিং হচ্ছে। তারপর আমাদের এরকম একটা ইন্টারফেস আসলো, লিগালি এগ্রিমেন্ট। তো এখানে দেখেন আমাদের নিচের দিকে দেখেন এখানে একটা বক্স আছে, চেক বক্স আছে, এখানে আমরা ক্লিক করে দিব। চেক বক্সে ক্লিক করার পর আমাদের এখানে নেক্সট লেখা আসছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে এই ইন্টারফেসটা আসবে, এই ইন্টারফেসে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। এখানে যে সিলেক্ট এডিশনাল কম্পোনেন্টস, তো এগুলো আসলে আমাদের আপাতত দরকার নেই। এগুলো আমরা আসলে কোনো চেক বক্সে কোনো ক্লিক দেব না। এরপর আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমাদের ইনস্টলিং AutoCAD 2022 0%। এখানে যখন 100% হয়ে যাবে তখন আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে আমরা এটা ইনস্টল কমপ্লিট হবে আমাদের।
দেখেন 1% কিন্তু এসে গেছে অলরেডি। একটা হেভি সফটওয়্যার, ইনস্টল হতে একটু সময় লাগে। তারপর যাদের পিসির কনফিগারেশন ভালো তাদের পিসিতে ইনস্টল হতে একটু কম সময় লাগবে। দেখেন আমার কিন্তু 4% হয়ে গেছে, তো 5% হয়ে গেছে, তো অলরেডি 5% যেহেতু হয়ে গেছে তো খুব বেশি সময় লাগবে না। তো ভিডিওটা লেন্থ একটু কম করার জন্য আমি ভিডিওটা এখন একটু পজ করে রাখছি। তো দেখুন আমাদের সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট, এখানে টিক মার্ক আসছে, ইনস্টল কমপ্লিট লেখা আসছে। তো ফিনিশে আমরা ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে আমরা দেখেন এখানে আমাদের একটা শর্টকাট তৈরি হয়েছে, অটোক্যাড 2022 ইংলিশ এই নামে। তো এখানে আমরা ডাবল ক্লিক করব। শর্টকাটে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের সফটওয়্যারটা ওপেন হবে। তো প্রথমবার ওপেন হতে একটু সময় লাগবে। আমাদের সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে, ফার্স্ট রান ইন্টেলিজি ওপেন হচ্ছে। ইন্টারফেসে আমরা ওকে দিয়ে দিব। সময় লাগছে। সফটওয়্যারটা প্রথমবার রান হচ্ছে, তো এই জন্য একটু সময় লাগছে। এই হচ্ছে আমাদের সফটওয়্যার, সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। তো আপনারা দেখতে পেলেন যে ইনস্টল করার পরে আমরা ডাবল ক্লিক করে ওপেন করছি, তো এখানে অ্যাক্টিভেশনের কোনো ঝামেলা নেই। তারপর আপনারা ইনস্টল করার পরেও আসলে দেখতে পাবেন যে বিষয়টা আসলে কি। কারণ অন্যান্য যে সফটওয়্যার আছে এগুলোতে ক্র্যাক করতে হয়, তো আসলে অনেক সময় অনেক ঝামেলা পোহাতে হয়। তো আমার এই সফটওয়্যারটার অ্যাক্টিভেশনের কোনো ঝামেলা নেই, এটা প্রি অ্যাক্টিভেটেড। তো আপনারা চাইলে সহজেই এটা ডাউনলোড করে ইনস্টল করে কাজ করতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি, নিউতে ক্লিক করব। তো নিউতে ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা আসছে। এটা হচ্ছে আমাদের অটোক্যাড সফটওয়্যার। তো এই অটোক্যাড সফটওয়্যারের সাথে যারা পরিচিত তারা তো পরিচিত, আর যারা পরিচিত না নতুন তারাও এখানে দেখতে পাচ্ছে। তো আমি এই ভিডিওটা যখন কিনা ইউটিউবে আপলোড দিব তখন আমাদের সামনে যদি আসে, তো আপনারা আমার এখান থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। আমি এখানে ডেসক্রিপশনে ডিসক্রিপশন যে এই অপশনটা আছে ওখানে আমি আমার এই সফটওয়্যার ডাউনলোড যে লিঙ্ক আছে এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব। তো ওখান থেকে আপনারা সহজে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এটাতে কোনো অ্যাক্টিভেশনের কোনো ঝামেলা নেই। তো ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। যে কোনো তথ্য বা যে কোনো টিউটোরিয়াল যাই হোক আমি যেটা শেয়ার করি না কেন সরাসরি আপনাদের সাথে শেয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।